নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মুন্নি চ্যানেল থেকে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন, এটা হচ্ছে অনুরোধ। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে যে কথা বলতে চাচ্ছি, আমি এক বাসায় কাজ করতাম। তো সে বাসার আপনার যে মালিক ছিল, এই মালিকটা খুবই নোংরা চরিত্রের ছিল। মানে সে খুবই নোংরা চরিত্রের লোক ছিল। আর সে মেয়েদের দেখলে মানে মেয়ে দেখলে তার হুঁশ থাকতো না। আর বিশেষ করে তার যে চরিত্র তার খুব জঘন্য ছিল। তো থাকার কারণে একদিন আমি ওনাদের বাসায় বান্দা থাকতাম। উনি আবার আর্মিতে জব করতো, আর্মির অফিসার। তো ওনার বাসায় আমি বান্দাই কাজ করতাম, কারণ আমার কোনো ছেলে মেয়ে নাই, কোনো ঘর সংসার নাই, কেউ নাই। তো চিন্তা করলাম বান্দা বাসায় থাকি। তো সেই ক্ষেত্রে আমি বান্দা বাসা থাকার জন্য সিদ্ধান্ত নেই। তো সেই আর্মির লোকের চরিত্র এত খারাপ। একদিন ওনার ওয়াইফ পার্টিতে গেছে, ওনার ওয়াইফ আবার পার্টি করে, ছেলে মেয়েরাও পার্টি করে। তো সে কেউ নাই বাসায়, উনি একা বাসায়। উনি আমাকে নিরিবিলি বাসায় পাইয়া পিছন থেকে জড়ায় ধরছে। আমাকে পিছন থেকে জড়ায় ধরে একদম ডাইরেক্ট সোফার উপরে শোয়া ফেলাইছে। আমাকে শোয়া ফেলাইছে আর আমার সাথে জাতি জাপড়ি মানে যতটুকু ক্ষমতা উনি সবটুকু লাগাইছে। মানে উনি আমার সাথে নোংরা কাজ করবে, খারাপ কাজ করবে, এটা হচ্ছে ওনার উদ্দেশ্য। আমি তো খুব ছোটাছুটি করতেছি ওনার থেকে ছুটার জন্য, কিন্তু আমি তো ছুটতে পারতেছি না। মেয়ে মানুষ কি আর পুরুষের সাথে পারে? তো আল্লাহর কি হুকুম, ঠিক তার 10 মিনিটের পরেই তার ছেলে মেয়ে, তার বাচ্চা সবাই বাসায় আইসা আপনার গেটে আপনার লক করতেছে। যখন গেটে লক করলো, তখন আমি বুঝতে পারলাম যে কেউ একজন আসছে, কেউ তো অবশ্যই আসছে। তখন আমি তাড়াতাড়ি মনে মনে আল্লাহরে বলতেছি, আল্লাহ কোন ফেরেশতা জানি আইসা আর আমি বেঁচে গেলাম। সে এমনভাবে পিছনের থেকে আমাকে জড়ায় ধরছে, মানে সে পারলে খাইয়া ফেলাইতো আমাকে। যদি সে চান্স পাইতো, মানে সে আমাকে ছিঁড়াবিড়া খাইয়া ফেলাইতো, এমন একটা অবস্থা, বুঝছেন। এই জন্য চিন্তা করছি, মানুষের বাড়ি কাজ না করে নিজে উদ্যোক্তা হব, নিজে একটা বিজনেস করব, নিজে ব্যবসা বাণিজ্য করব, নিজের পায়ে নিজে দাঁড়াবো। বাড়ি কাজ করে যতটুকু টাকা পয়সা জোগাইছি, তো আর মানুষের বাসা কাজ করার দরকার নাই। তো এখন নিজে উদ্যোক্তা হয়ে কিছু একটা করব। সবসময় একটা কথা মনে রাখবেন, মান সম্মান এমন একটা জিনিস, কোটি টাকার বিনিময়, এটা কিন্তু একবার যদি চলে যায়, ওটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না, বা ওই সম্মান ফিরে আসে না। তাই নিজের পায়ে নিজে দাঁড়াবেন, নিজের টাকায় নিজে চলবেন, অনেক ভালো থাকবেন। পরের ভরসা করবেন না, পরের ভরসা চলবেন না, তাহলে পরের গোলামি করে পরের গোলাম হয়ে থাকা লাগে। এই যে যেমন আমার উপরে ঝাঁপায় পড়ছে বেড়ায়, আমার সাথে নোংরা কাজ করবে, এই জন্য এরকম কত মানুষ আছে যে মানুষের উপরে ঝাঁপায় পড়ে, মহিলাদের উপরে ঝাঁপায় পড়ছে নোংরা কাজ করার জন্য, কত মানুষ আছে। তাই নিজের পায়ে নিজে দাঁড়াবেন, নিজের পায়ে নিজে দাঁড়ায়া নিজে কাজ করার চেষ্টা করবেন, নিজে উদ্যোক্তা হবেন। মানুষের বাড়িতে নিজের মাথা বিক্রি করবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন।